আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমরা বাংলা প্রথম পত্র এইটা নিয়ে কথা বলবো যে কিভাবে তোমরা পড়বে, সিলেবাস কোনটা এবং কি কি পড়বে, এবং তোমরা এইচএসসি ২৬ ব্যাচের জন্য কিভাবে প্রিপেয়ার হবে বাংলাতে, অর্থাৎ প্রিপারেশনটা কেমন হবে শুরু থেকে, এখন থেকে। তো যারা এখনও বই কালেক্ট করনি, যদি নতুন বই বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিনে ফেলো, আর যদি না কিনে থাকো সমস্যা নেই, তোমরা পিডিএফ চাইলে পড়তে পারো, অথবা তোমরা যা করতে পারো পুরাতন লাইব্রেরি থেকে পুরাতন বই সংগ্রহ করতে পারো, অথবা 2024 সালে যারা এইচএসসি ব্যাচের ছিল তাদের থেকে বই কালেক্ট করে পড়তে পারো। এবার আসি আমরা বাংলা প্রথম পত্র একটু পরিচয় আমরা দিই। দেখো, বাংলা প্রথম পত্রের যে তোমাদের বইটা আছে ওইটার নাম হচ্ছে সাহিত্য পাঠ, ঠিক আছে। এখানে গদ্য তোমাকে পড়তে হবে 12টা, এখানে অনেকগুলো আছে, আর পদ্য তোমাকে 12টা পড়তে হবে। যেমন এসএসসিতে আমাদের অনেকগুলো গদ্য ছিল, কিন্তু আমাদের পড়তে হতো 15টা প্লাস 30টা, আর এখানে পড়তে হবে তোমাকে গদ্য 12টা, কোন 12টা বলে দেওয়া হবে, আর পদ্য 12টা। আর এখানে সহপাঠও আছে, যেটা এসএসসিতে ছিল 2টা, একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা আর একটা হচ্ছে লাল সালু, খুব সহজ এগুলো। এরপর আসি আমরা একটু নিচে, যদি তোমাদের শর্ট সিলেবাস হয় সেখানে তোমার 7টা করে গদ্য পদ্য থাকবে, অর্থাৎ এখানে 7টা হয়ে যাবে আর এখানে 7টা হয়ে যাবে, তাহলে সাথে সাথে হয়ে যায় 14, এই দুইটা তো সেম থাকবে। এবার আসি আমরা কোন গদ্য পদ্যগুলো তোমরা পড়বে। তো গদ্য প্রথমে তোমরা একটু বইয়ে দাগিয়ে ফেলো: বাংলার নব্য লেখক, অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক, কিউরেটর, নেকলেস, এগুলাই। এবার আসি আমরা যদি পদ্মতে, তাহলে পদ্ম কোনগুলো, কইরে বিভূতিভূষণের প্রতি, মেঘনাদ, যেটা মেঘনাদ বধ কাব্যের আরেকটা পার্ট, মানে প্রথম পার্টটা, সোনার তরী, বিদ্রোহী, তারপর প্রতিদান, সুচেতনা, তাহারই মনে পড়ে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সমস্যা নেই, একদম মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইবার আসবো যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন প্যাটার্নটা সেটা কীভাবে হবে, সেম টু সেম এসএসসির মতোই হবে। সৃজনশীল তোমাদের 11টা থাকবে, লিখতে হবে তোমাকে 7টা, এমসিকিউ 30টা থাকবে, 30টারই উত্তর করতে হবে। এবার বাংলা প্রস্তুতি তোমরা যেভাবে নিবে, প্রথমে হচ্ছে তোমরা যে জিনিসটা করবে, মূল বইটা একটু রিডিং পড়বে। যদি তুমি ধরো বাংলার জন্য একটা ভালো টিচার কাছে পড়ছো তাহলে গুড, যদি না পড়ে থাকো তাহলে ইউটিউব আছে, ইউটিউবে ক্লাস করতে পারো, অনেক টিচারদের রেকর্ডেড ক্লাস আছে। লাইভ ক্লাস করে সময় নষ্ট না করার চেয়ে রেকর্ডেড ক্লাস করা খুব ভালো। সেখানে তুমি রেকর্ডেড ক্লাস করার পর মূল বইটা একটু রিডিং পড়বে। তারপর কবি পরিচিতি হচ্ছে যতটুকু তুমি মনে রাখতে পারো, এখানে তোমার 12টা করে, আর ওইখানে আছে তোমার 2টা সহপাঠে, তাহলে তোমার মোট 24, 25, 26টা তোমার কবির সব কিছু মনে রাখা তো পসিবল না। অ্যাডমিশনের জন্য যতই কাজে লাগবে এগুলো, কিন্তু এটা পসিবল না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার যতটুকু মনে রাখা যায় ততটুকু তুমি মনে রাখার চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো। তারপর 3 নম্বরে যে জিনিসটা করো সেটা হচ্ছে মূল বই যেটা পাঠ পরিচিতিগুলো পড়বে, আর বইয়ে লাইন দাগাবে যেগুলো এমসিকিউ হিসেবে আসে। এমসিকিউ তুমি বইয়ে থেকে, তুমি গাইড থেকে দেখে সেই লাইনগুলো দাগিয়ে ফেলতে পারো, যাতে তোমার হাইলাইট হয় ওই লেখাগুলো। তুমি বইটা খোলার পরই তোমার যাতে লেখাগুলো তুমি মানে পড়েই তোমার সবসময় মুখস্থ থাকে। তারপর দেখো যে কোনো গাইডের তুমি বোর্ড প্রশ্ন সলভ করবে এবং এমসিকিউ সলভ করবে। বোর্ড প্রশ্ন হচ্ছে সৃজনশীল, আর এমসিকিউ সলভ করবে। আর সৃজনশীল লেখার নিয়মটা শিখতে হবে। এসএসসিতে যেমন আমরা বানাইয়া জানাই যা পারছি লিখে ফেলছি, এরকম না, এইচএসসিতে একটু সুন্দর করে একটু আপডেটভাবে শিখতে হবে, তাহলে প্রস্তুতিটা অনেক বেটার হবে। এবার ধরো তুমি কোনো টিচারের কাছে প্রাইভেট পড়বে না, তাহলে তুমি সেক্ষেত্রে কী করতে পারো, আমি যেটা বললাম, ধরো আমি অপরিচিতা পারি না, তো সেক্ষেত্রে কী করব,
এই যে অপরিচিতার অনেক কার্টুন অ্যানিমেটেড ভিডিও আছে, সেটা দেখতে পারি। সেখানে আমার 22 মিনিট সময় নষ্ট করলে আমরা পুরো গল্পটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো। তবে 10 মিনিট স্কুলের ক্লাস আছে। আবার দেখো এখানে অপরিচিতার একটা নাটকও আছে, সেটাও দেখতে পারো। তারপরে অনেক টিচারের ক্লাস আছে। 10 মিনিট স্কুলের ক্লাসও বেশি আছে। আবার চাইলে তুমি টেকনিক্যাল এডুকেশনাল ক্লাসগুলো করতে পারো, তারাও অনেক ভালো বোঝায়। তো আমি অনেকগুলো অল্টারনেটিভ সিস্টেম বলে দিলাম, যেগুলোর মাধ্যমে তুমি মূলত একটা গল্প সুন্দরভাবে পড়ে শেষ করতে পারবে। আমার মতে কোনটা করলে বেস্ট হবে জানো? একটা অ্যানিমেটেড কার্টুন অথবা একটা নাটক দেখলে তোমার জন্য ভালো হবে। একটা নাটক দেখলে তোমার জন্য ভালো হবে, তাহলে তুমি জিনিসটা খুব ক্লিয়ারলি একটু সুন্দরভাবে বুঝতে পারবে। পুরো গল্পটা তুমি যখন একটা সিনেমেটিকভাবে দেখবে, তখন তোমার এই গল্পের মূল ভাবটা তোমার এমনি ইয়ে হয়ে যাবে, পড়লে তুমি এমনি পারবে।